फ्रेंड्स আমার নাম সুদীপ आज আমাদের সাথে শেয়ার করব ফেসবুক মার্কেট প্লেসে আপনি দেখেন কিছু কিছু পোস্টে দেখেন প্রাইস 1 লেখা থাকে প্রাইস লেখা থাকে 99 প্রাইস 89 লেখা থাকে 77 লেখা থাকে অনেকে দেখেছেন কন্ট্যাক্ট সেলারও লেখা থাকে তাহলে এই যে প্রাইসগুলো দেয় এই যে প্রাইসগুলোর বেনিফিটটা কী আছে কি গুড এফেক্ট পড়ে অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং কি ব্যাড এফেক্ট পড়ে প্রথমত আমি আলোচনা করব কী ব্যাড এফেক্ট করে ব্যাড এফেক্টের মধ্যে আপনিও জানেন আমিও জানি যে কোনো প্রোডাক্টের প্রাইস 1 টাকা হয় না একটা প্রোডাক্টের প্রাইস মনে করুন 500 বা 700 সেটাকে 1 দিয়ে কাস্টমার সঙ্গে অ্যাকচুয়ালি ফ্রড করে এগুলো ঠিক আছে যারা যারা ফ্রড সেলার হয় যারা তারা এই জিনিসগুলো করে কাস্টমারকে আকর্ষণ করার জন্য কাস্টমার যখন প্লেসমেন্ট করলো প্রোডাক্ট পছন্দ করে যাওয়ার পর যখন আপনাকে যেহেতু দেখবেন আমি এটা সিওডি অ্যাভেলেবেল করে না আপনাকে অনলাইন পেমেন্ট নিয়ে নেওয়ার পর আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে এবং মোবাইল নাম্বার থেকে ব্লক করে দেবে তারপর আপনার টাকাটা পুরো নষ্ট হয়ে যাবে তাই কী হবে এই জিনিসগুলোর মধ্যে ব্যাড এফেক্টগুলো কী আছে প্রথম কোনো জেনুইন সেলার কোনো প্রাইভেট লেভেল ব্র্যান্ড এইগুলো করে না যেমন অ্যামাজন ফ্লিপকার্ট দেখেছেন কোনো ধরনের কোনো এরকম করে না যেটা প্রয়োজন সেই প্রাইসটুকু দেয় ফ্রি শিপিং থাকলে সেটা ওপেনলি লিখে দেওয়া হয় যে এত টাকা ফ্রি শিপিং আছে তা সেকেন্ড কি পয়েন্ট আছে সেকেন্ড পয়েন্টটা কী আছে এরকম যখন আপনার কোনো কাস্টমার এসএমএস করবে আপনি যখন মনে করুন 1 টাকা প্রাইস রেখে দেবে আমি 1 টাকা প্রাইস রেখে আমাকে যখন এসএমএস করবে যখন আমি ঘুরিয়ে বলবো যে এটা 1 টাকা প্রাইস নয় এটা 99 বা 500 তখন কি হবে কি আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন প্রোডাক্টটা যে করেছেন তখন আপনাকে কাস্টমার জিজ্ঞেস করবে যে আপনি 1 টাকা প্রাইস রেখেছেন কারণ আপনি যখন বলে দিলেন যে কোনো একটা সূত্র বলে দিলেন যে এটা প্রোডাক্টের কোড হতে পারে বা প্রোডাক্টের অন্য কোনো ট্রেডমার্কের কোনো সমস্যা হতে পারে এটা এরকমভাবে প্রাইসটা দেওয়া হয়েছে তখন কি হবে কাস্টমার আপনার সাথে ওখানে খারাপ ব্যবহার করতে পারে আর সেখানেটা কী করতে পারে আপনার যে ফেসবুক মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট আছে সেখানে সেলার রিপোর্ট করে দিতে পারে সেলার রিপোর্ট করে দিলে আপনার কী সুবিধা হবে বা কী অসুবিধা হবে অসুবিধা কী হবে প্রথমে যখন দুটো মানে রিপোর্ট আসবে কোনো দুটো কাস্টমারের রিপোর্ট যখন আপনাকে সেলার রিপোর্ট করবে সেলার রিপোর্ট করার পর কী হবে দুটো রিপোর্ট করার পর কোনো অসুবিধা হবে না 3টে রিপোর্ট যখন করতে যাবে 3টে রিপোর্ট করার পর আপনার যে পোস্টগুলো আপনি ফেসবুক মার্কেট প্লেস বা ফেসবুক গ্রুপে আপলোড করবেন সেই পোস্টগুলো আজ থেকে ডাউন করা শুরু করে দেবে ডাউন করে বলতে আপনার পোস্টটাই কারোর সামনে শো করবে না আপনি পোস্ট 10টার সময় করছেন আপনাকে 12টা 1টা 2টোর সময় আপনার পোস্ট শো করাবে এরকম করে কন্টিনিউলি আপনাকে ডাউন করা শুরু করে দেবে এবার তাহলে গুড এফেক্টগুলো কী আছে গুড এফেক্টগুলোর মধ্যে প্রথমে আছে আপনি কোনো মনে করুন কোনো দুর্গা পুজো আছে দীপাবলি আছে সরস্বতী পুজো আছে এরকম ধরনের আপনি প্রোডাক্ট আপলোড করলেন করে 1 টাকা প্রাইস 99 প্রাইস দেখলেন দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি এগুলো করতে পারেন এবার অ্যাট্রাক্ট করলে সেকেন্ড পয়েন্টে আমি আসবো অ্যাট্রাক্ট করার পর আপনাকে কী করতে হবে আপনাকে সেল টেকনিক জানতে হবে সেল টেকনিকের ওপর 2-3 দিনের মধ্যে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে সেল টেকনিক কীভাবে কাস্টমারকে কনভিন্স করবে প্রোডাক্টের জন্য তাহলে সেল টেকনিকে আপনাকে জানতে হবে আপনি যদি 1 প্রাইস বা 99 প্রাইস যখন করার পর যখন অনেক টাকা বলে দিলেন মনে করেন একটা প্রাইস নাম রেখেছেন 1 এবার যখন আপনি বললেন 999 টাকা যখন বলেন তখন কী হবে কাস্টমার একমাত্র অ্যাংরি হয়ে যেতে পারে বা রেগে যেতে পারে তখন আপনাকে কাস্টমারকে বুঝিয়ে কনভিন্স করে প্রোডাক্ট সেল করতে হবে তাহলে আপনাকে সেই টেকনিক জানতে হবে